এই মানুষটাকে দেখতে পাচ্ছেন, ইনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো দিয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন করলো তাকে মারার চেষ্টা, শেষ পর্যন্ত কি ঘটলো সবকিছু জানতে পারবে তোমরা এই ভিডিওতে। তো চলো শুরু করি। দেখো, মধ্যপ্রদেশের বিখ্যাত খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস এর অন্তর্গত জাভরি মন্দিরে পাওয়া গেছে 7 ফুট উচ্চতার ভগবান বিষ্ণুর একটি মূর্তি, এবং বহু শতাব্দী ধরে এই মূর্তিটির মাথা নেই, শুধুমাত্র শরীরের অংশ বিদ্যমান আছে। কিন্তু যেহেতু এই স্থানটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের আর্কিওলজিক্যাল সার্ভের অধীন, তাই এখানে স্থানীয় লোকজন বা পূজারীরা নিজেরা চাইলে মূর্তিটির পুনর্নির্মাণ করতে পারবে না। আর তাই মূর্তির স্থাপন এবং পুনর্নির্মাণের জন্য অনুমতি নিতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে। আর তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই বলেছিলেন, যাও ওই দেবতাকেই বলো তুমি কিছু করতে। আর তার এই কথা হিন্দুদের ভাবনাকে আহত করে। আর যার ফলাফল হিসেবে এবছরের 6 অক্টোবর আদালতের শুনানি চলাকালীন আইনজীবী রাকেশ কিশোর মঞ্চে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন এবং নিরাপত্তা বাহিনীরা তাকে সঙ্গে সঙ্গে কোর্ট থেকে বের করে দিয়েছিলেন। তোমরা একটু ভেবে দেখো, প্রধান বিচারপতির সেই বক্তব্য, সেটা সত্যি হিন্দুদের ভাবনাকে কিন্তু আহত করে। তিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের মানুষ, তাই তার হিন্দুদের নিয়ে এমন কথা বলা কিন্তু উচিত হয়নি। তোমরা কি মনে করো? তোমাদের বক্তব্য কমেন্টে জানাও।